আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কাবির আছি আপনাদের সাথে এবং আপনারা দেখতেছেন সায়েন্স প্লাস ল্যাব। আজকে আমরা একটি অবস্টাকেল রোবট তৈরি করব এবং এই রোবটটি মূলত সামনে কোনো বাধা পেলে এই বাধা সহজে অতিক্রম করতে পারে। সম্পূর্ণ ভিডিওটিতে প্রসেসটি দেখিয়ে দেব যাতে করে আপনারাও সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার মতো এরকম একটি অবস্টাকেল রোবট তৈরি করে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রজেক্টটিতে মাইক্রোকন্ট্রোলার হিসেবে আমরা আর্ডিনো ব্যবহার করছি। আমরা এখানে আর্ডিনো হিসেবে আর্ডিনো উনো ব্যবহার করছি। প্রজেক্টটিতে সেন্সর হিসেবে আমরা HCSR04 মডেলের আল্ট্রাসনিক সেন্সর ব্যবহার করছি। প্রজেক্টটিতে মোটর হিসেবে আমরা 3 to 6 ভোল্টের গিয়ার মোটর ব্যবহার করছি। প্রজেক্টটিতে ব্যবহৃত গিয়ার মোটরগুলোর জন্য 65x30 mm গিয়ার মোটর হুইল ব্যবহার করছি। প্রজেক্টটিতে মোটর ড্রাইভার হিসেবে আমরা L298N মডেলের মোটর ড্রাইভার ব্যবহার করছি। প্রজেক্টটিতে সার্ভো মোটর হিসেবে আমরা SG90 মডেলের সার্ভো মোটর ব্যবহার করছি। প্রজেক্টটিতে ব্যাটারি হিসেবে আমরা 3.7 ভোল্টের লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করছি। এখানে আমরা বডি তৈরি করার জন্য 3mm PVC বোর্ড ব্যবহার করছি। আমরা আগে থেকে কয়েকটি পিভিসি বোর্ডের টুকরো এভাবেই কেটে নিয়েছি। এবার আমরা পিভিসি বোর্ডের টুকরোগুলোকে গ্লুগানের সাহায্যে পিভিসি বোর্ডটির উপর লাগিয়ে নিব। পিভিসি বোর্ডের টুকরোগুলোকে পিভিসি বোর্ডটির উপর গ্লুগানের সাহায্যে লাগানোর পরে ঠিক এরকমটি দেখাবে। এগুলো হচ্ছে আমাদের গিয়ার মোটর। এবার আমরা গিয়ার মোটরগুলোর সাথে তারগুলো সোল্ডারিং করে নিব। একইভাবে আমরা 4টি গিয়ার মোটরগুলোকে সোল্ডারিং করে নিব এবং সোল্ডারিং করার পরে জিনিসগুলো ঠিক এরকমটি দেখাবে। এবার আমরা গ্লুগানের সাহায্যে পিভিসি বোর্ডটির সাথে গিয়ার মোটরগুলোকে আটকে নিব। এতে করে পিভিসি বোর্ডগুলোর সাথে গিয়ার মোটর কোনোভাবে খুলে যাওয়ার সম্ভাবনা থাকছে না। এবার আমরা পিভিসি বোর্ডটির উপর আমাদের মোটর ড্রাইভটিকে গ্লুগানের সাহায্যে লাগিয়ে নিব। এবার একইভাবে আমরা আমাদের আর্ডিনো উনোটাকে পিভিসি বোর্ডটির উপর গ্লুগানের সাহায্যে লাগিয়ে নিব। এবার পিভিসি বোর্ডটির সামনের অংশে আমরা সার্ভো মোটরটিকে গ্লুগানের সাহায্যে লাগিয়ে নিব। এবার আমরা আমাদের একটি পিভিসি বোর্ডের অংশ আমাদের সেন্সরটির আকৃতি অনুযায়ী আগে থেকেই কেটে রেখেছি। এবার গ্লুগানের সাহায্যে সার্ভো মোটরটির ওপর আমাদের আল্ট্রাসনিক সেন্সরটিকে গ্লুগানের সাহায্যে লাগিয়ে নিব। আমাদের সবগুলো কম্পোনেন্ট মোটামুটি গ্লুগানের সাহায্যে পিভিসি বোর্ডটির উপর আমরা লাগিয়ে নিয়েছি। এটা হচ্ছে আমাদের সার্কিট ডায়াগ্রাম। আমরা মূলত এই সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী গিয়ার মোটরগুলোর সাথে মোটর ড্রাইভটিকে কানেক্ট করে নিব। এই সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী আমরা মূলত মোটর ড্রাইভারটির সাথে আর্ডিনো ইউনো কানেক্ট করে নিব। এবার সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী মেল টু ফিমেল জাম্পার ওয়্যার ব্যবহার করে মোটর ড্রাইভারটির সাথে আর্ডিনো ইউনো কানেক্ট করে নিব।
এবার আমরা আল্ট্রাসনিক সেন্সরটিকে আরডুইনোর সাথে কানেক্ট করব। এক্ষেত্রে আমরা এই ডায়াগ্রামটি ফলো করব। সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী আমরা এবার মেল টু ফিমেল জাম্পার ওয়্যার ব্যবহার করে আমাদের আল্ট্রাসনিক সেন্সরটিকে আরডুইনোর সাথে কানেক্ট করে নিব। এবার আমরা আমাদের সার্ভোটিকে আরডুইনোর সাথে কানেক্ট করে নিব। এক্ষেত্রে আমরা এই ডায়াগ্রামটিকে ফলো করব এবং এখানে আমরা দুটি যে পজিটিভ এবং নেগেটিভ ওয়্যার এবং এই নেগেটিভ এবং পজিটিভ ওয়্যার দুটিকে আমরা আল্ট্রাসনিক সেন্সরের নেগেটিভ এবং পজিটিভ ওয়্যারের সাথে কানেক্ট করে নিব। এবার আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে যাব এবং কম্পিউটার স্ক্রিনে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের আরডুইনো লাইব্রেরি, এটা হচ্ছে আমাদের আরডুইনো কোড এবং পাশে এটা হচ্ছে আমাদের আরডুইনো সফটওয়্যার। প্রথমে আমরা আমাদের আরডুইনো লাইব্রেরিটিকে এখান থেকে কপি করে নিব এবং কপি করে নেওয়ার পরে আমরা আরডুইনো সফটওয়্যারটি ওপেন টু ফাইল লোকেশনে ক্লিক করব এবং ফাইল লোকেশনে ক্লিক করার পরে আমরা লাইব্রেরি ওপেন করব এবং লাইব্রেরিতে যাওয়ার পরে কপি করা লাইব্রেরিটি এখানে পেস্ট করে দিব। দেন কন্টিনিউ করব। এখানে আমাদের লাইব্রেরিটি কপি হয়ে গিয়েছে। দেন আমরা ব্যাকে চলে আসব। এবার আমরা আমাদের কোডটা ওপেন করব এবং কোডটা ওপেন করে সম্পূর্ণ কোডটা সিলেক্ট করে কপি করে নিব। এবার আমরা আমাদের আরডুইনো সফটওয়্যারটিকে ওপেন করব এবং সম্পূর্ণটা সিলেক্ট করে কপি করা কোডটি এখানে পেস্ট করে দিব। এবার আমরা আমাদের কোডটিকে আমাদের আরডুইনো উনোতে আপলোড করে দিব। কোডটি আপলোড হচ্ছে। কোডটি আপলোড হয়ে গেলে নিচে ডান আপলোডিং লেখা শো করবে। যেহেতু আমার কোডটি আপলোড হয়ে গিয়েছে তাই নিচে ডান আপলোডিং লেখা শো করছে। সম্পূর্ণ সিস্টেমটি রান করার জন্য আমরা এখানে 3.7 ভোল্টের দুটি লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করছি। এই সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী আমরা মূলত লিথিয়াম আয়ন ব্যাটারি দুটিকে আমাদের আরডুইনো এবং মোটর ড্রাইভটিতে পাওয়ার সাপ্লাই দিয়ে থাকবো। এখানে আমরা 3.7 ভোল্টের দুটি লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করছি।